নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আজকে আমরা নমি কলুষহরণে এই শিরোনামে ঠাকুরের কথা শুনব। আমরা সাধারণভাবে এই দিনটিতে আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস দেবীমা শ্রীমতী ধীরা বসুর বলা কথাগুলি শুনি এবং তাঁরা কিভাবে আমাদের ঠাকুরের চরণে এগিয়ে যাবার পথ নির্দেশ করেছেন সেই কথা শুনি। আজকে একটু অন্যভাবে শুনব ঠাকুরের বলা বেশ কিছু গল্প, একটি নিবন্ধ থেকে, মাতৃশক্তি এই বইটি থেকে। এই বইয়ের একটি নিবন্ধ এত সুন্দর, রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, ভক্তির মহাসাগর শ্রীরামকৃষ্ণ। স্বামীজি বলছেন যে ঠাকুর তিনি বাইরে ভক্তিতে গদগদ হলে কি হবে, ভিতরে জ্ঞানে একেবারে টইটম্বুর। আর স্বামীজি নিজে বাইরে জ্ঞানের আবরণে একেবারে জ্বলন্ত হোমাগ্নির মতো হলে কি হবে, ভিতরে ভক্তিতে টইটম্বুর। তো আজকে আমরা আমাদের ভক্ত বন্ধুরাও সমবেত হয়েছেন, রূপশ্রী, কল্যাণীদি, শ্রী, কেয়া, জয়িতা, মৌসুমী চক্রবর্তী, পরমজিৎ, অনেক দিন পরে লাইভে দেখছি, মোহনা, শুভ সন্ধ্যা, রুমাদি, নয়নতারা, সকল ভক্ত বন্ধুদের, শুভ্রাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রীচরণে, স্বামীজি মহারাজের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে, তার চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকে ঠাকুরের এই কথাগুলি তার বলা গল্পের মধ্যে দিয়ে আরও বেশি আকর্ষণীয়। আর এই যে সিদ্ধার্থকে দেখতে পাচ্ছি, শ্রেয়া, শুভ সন্ধ্যা। আমাদের সিদ্ধার্থের 21 বছরের পথ চলা সুন্দর হোক, আলোকিত হোক, আনন্দময় হোক, এটি প্রার্থনা। ওদের দুজনকে আমাদের সকলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আর মায়ের কাছে প্রার্থনা রাখি, মায়ের আঁচলের ছায়ায় ওদের জীবনটি যেন সুন্দর হয়ে ওঠে। নিবন্ধকার বলছেন, ভক্তির রথে চড়ে একটি সাধন পথে অগ্রসর হওয়া যায়। কি সুন্দর কথাটা, ভক্তির রথে চড়ে। ভক্তির রথ গড়গড় করে এগিয়ে যায়, কারণ সেই রথের সারথি স্বয়ং ভগবান। কেউ কেউ ধারণা করেন জ্ঞান বিপথগামী। শুভ সন্ধ্যা সঙ্গীতা, রুম্পা, শুভ সন্ধ্যা। কিন্তু জ্ঞান নয়, এখানে আমাদের কথাটি একটু ভুল হয়ে যায়। বিপথগামী হয়ে থাকে পাণ্ডিত্য, অর্থাৎ পাণ্ডিত্যের অহংকার আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। যা কিছু মস্তিষ্ক ও মন প্রসূত, তার মধ্যে রয়েছে এক পেশে বোধ। সব কিছু একটি ক্ষীণ দৃষ্টির আড়ালে দেখার প্রবণতাকে জ্ঞান বলা হয় না। অর্থাৎ যে পাণ্ডিত্যের দ্বারা আবরণ যার ভিতরে রয়েছে, পাণ্ডিত্যের আবরণ, তার পক্ষে কিন্তু অনেক সময়ই উদার দৃষ্টিভঙ্গি রাখা সম্ভব হয় না। সে মনে করে তার মন বুদ্ধির দ্বারা সে যেখানে পৌঁছেছে সেইটি একমাত্র পথ, এবং সেই সীমাবদ্ধতা, তার যতটুকু পরিধি রয়েছে সেই পরিধির সীমাবদ্ধতায় নিজেকে সে আটকে ফেলে অহংকারের দ্বারা। শুভ্রা, লক্ষ্মী, মীনা সরকার, শুভ সন্ধ্যা, রুম্পা, শুভ সন্ধ্যা আমাদের অর্ণা দিদি। তখন একটি ক্ষুদ্র বাতাবরণ ও পরিধির মধ্যে বিরাজ করে মানুষ। কিন্তু যখন ব্রহ্ম উপলব্ধির ধারা চলতে থাকে, জানা যায় যে এই জগতের সীমা
অতিক্রম করে এক অনন্ত চেতনার জগৎ রয়েছে, সেটি যখন অনুভবে বোধ হয়, তখন আস্তে আস্তে মানুষের চেতনা ব্যক্ত হয়। এই পরিধির মধ্যে শুধু যে সে নিজে বিরাজ করে তাই নয়, তখন এই আনন্দ বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এরা সবাই যেন এখানে এখানে একটি পরিচিত বাতাবরণের মধ্যে থাকে। এই পরিচিত বাতাবরণ উপলব্ধি দিয়ে গড়া, অনুভব দিয়ে গড়া। উপলব্ধি ও অনুভবের মেলবন্ধনে একটু একটু করে নতুন জগৎ তৈরি হয় জীবনের অভ্যন্তরে। বাইরের জগৎ আর অভ্যন্তরের জগতের মধ্যে বিরোধ নিরসন হয়ে যেন একটি জগৎ হয়ে যায়। কিছু সৃষ্টির এই পর্বে এসেছে যা কিছু বিগত দিনগুলিতে ছিল, কালের ঘরে চলে গিয়েছে, আর যা কিছু আসবে আগামীতে, সবই ধরা দেয় সাধকের এই সাধন চেতনে। তাই তো মা আমাদের আশীর্বাদ করছেন, যারা এসেছে, যারা আসেনি এবং যারা আসবে, তাদের সকলের জন্য আমার আশীর্বাদ রইল। সৌম্য, রূপা, সুমনা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ব্রহ্মের এই প্রকাশ উন্মোচিত হয়ে ক্রমে ক্রমে সাধনের দ্বারা বড় হয়ে ভূমার পরশ পায়। এ দেহ মন ভূমানন্দময় হবে গো, কবিগুরু তাই গাইছেন। ধরা দেয় নতুনভাবে আমাদেরই এই নতুন মনের পটভূমিতে। আমাদের গুরুদেবের যে কথাটি আজকে পোস্ট করেছি, শুভ সন্ধ্যা রূপা, তাতেও এই একই কথা আছে। গুরুদেব বলছেন, আমরা যে মনের সঙ্গে পরিচিত সেটি আমাদের ভাষা মন। ভাষা মন অর্থাৎ মনের উপরিভাগ। সেই মন সদা চঞ্চল, কিন্তু অন্তরে গভীরে যে মন আছে, সেই মন কিন্তু এই মন নয়। সেই মন স্থির, সে সবসময় বিবেক রূপে, প্রজ্ঞা রূপে আমাদের সৎ অসৎ নির্দেশ করছে। কিন্তু কি হয়, আমাদের এই যে ভাষা মনটি, উপরের মনটি, সে কথা শুনতে চায় না। এইখানেই মন ছলনাময়ী। সে নানা রকম এক্সকিউজ খোঁজে এবং তার নিজের সপক্ষে আমাদের কাছে এক একটি যুক্তি খাড়া করে। আমরা বঙ্কিমচন্দ্রের উপন্যাসেও ঠিক এমনই পড়েছি, সুমন কুমন, অর্থাৎ আমাদের মনেরই এক অংশ আমাদের ঈশ্বরীয় পথে, চেতনার পথে, নৈতিকতার পথে চালিত করছে। আরেকটি মন, কুমন, সে কিন্তু নানাভাবে বিক্ষিপ্ত করে দিয়ে আমাদের এই জগতের ভোগ আকর্ষণের দিকে ধাবিত করবার জন্য আমাদেরকে ঠেলা দিচ্ছে। পিয়ালি, শুভ সন্ধ্যা। পিয়ালি এখন বেনারসের পথে, তোমার স্পর্শ আমরা সকলে, তোমার মধ্যে দিয়ে তার স্পর্শ আমরা সকলে অনুভব করতে চাই। শুভ সন্ধ্যা টিঙ্কু। রূপাকে তো আগেই দেখেছি। ঈশ্বর অনুরাগী মন হৃদয় প্রাণ, ঈশ্বর অনুরাগী মন হৃদয় প্রাণ ক্রম প্রকাশে ঈশ্বরকে বরণ করতে চায়। তার আকাঙ্ক্ষা ভগবানের জন্য। এই আকাঙ্ক্ষাকে সযত্নে পালন করে বাড়িয়ে তোলা সাধকের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। অর্থাৎ মনের মধ্যে যে প্রদীপটি গুরু কৃপায় জ্বলে উঠেছে, তিনি জেলে দিয়েছেন, সেই প্রদীপটি যেন মায়ার ঝড়ে দপদপ করে উঠলেও নিভে না যায়। সেইভাবে আমাদের আকাঙ্ক্ষা, ঈশ্বরকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা দিয়ে আগলে রাখতে হয়। শুভ সন্ধ্যা শর্মিতা দি, শর্মিলা ত্রিবেদী। ভক্তির কথায় শ্রীরামকৃষ্ণ অনন্য সাধারণ উপমায় বলেছেন। একজন ভক্তের প্রশ্নের উত্তর দিচ্ছেন। এখানে ভক্তেরা এসেছেন অনেকে। একজন ভক্ত প্রশ্ন করলেন, আচ্ছা মশাই, কোনটি ভালো, জ্ঞান মিশ্র ভক্তি না প্রেম ভক্তি? ঠাকুর উত্তরে বলছেন,
ঈশ্বরকে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না। আর আমার জ্ঞান, এই আমার জ্ঞান যতক্ষণ থাকে ততক্ষণও প্রেমা ভক্তি হয় না। তিন বন্ধু, এই গল্পটি ভারী সুন্দর। ঠাকুর এত সুন্দর করে বুঝিয়েছেন, ঠিক এরই ছায়া দেখেছিলাম বাণী মায়ের মধ্যে। সে কথায় আসবো, আগে গল্পটা শুনে নি ঠাকুর যে একটি বলছেন। ঠাকুর বলছেন, তিন বন্ধু বনের পথ দিয়ে যাচ্ছে, এমন সময় একটা বাঘ এসে উপস্থিত। একজন বললে, ভাই রে, আমরা সব মারা গেলুম। আরেকজন তখন বললে, কেন মারা যাব কেন, এসো আমরা ঈশ্বরকে ডাকি। আর একজন বললে, না না, তাকে আর কষ্ট দিয়ে কি হবে, এসো এই গাছে উঠে পড়ি। এবার এই গল্পের তাৎপর্যটি কি? যে লোকটি বললে আমরা মারা গেলুম, সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন। তিনি রক্ষা করলে জগতে কোনো শক্তিরই ক্ষমতা নেই যে সেটিকে ধ্বংস করবে। রাখে হরি তো মারে কে, এইভাবেই প্রবাদ বাক্যটি তৈরি হয়েছে। সে আর এখানে আরেকজন যে বললে, এসো আমরা ঈশ্বরকে ডাকি, সে জ্ঞানী, তার বোধ আছে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করেছেন। আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো গাছে উঠি, তার ভিতরে প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে। তা প্রেমের স্বভাবই এই যে আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে। পাছে তার কষ্ট হয়, কেবল এই ইচ্ছা যে যাকে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে। ঠিক এমনই একটি ঘটনার কথা এবার বলি। একদিন আমরা গেছি মায়ের কাছে, শারদেশ্বরী আশ্রমে। আমাদের দুর্গা মা কক্ষে পাঠ হচ্ছে, ভাগবত কথা পাঠ হচ্ছিল। তো সেখানে ভাগবত কথায় যে কথাটি আছে সেটি যখন আমরা শুনছি, যে কৃষ্ণ নাম যখন হয়, যেখানে হয়, কৃষ্ণ কিন্তু সব লক্ষ্য করে এবং শোনে। কৃষ্ণ বসে বসে শোনে কে তার নাম করছে। আর তখন সে কি করে, তখন সে নাম রূপ শব্দ ব্রহ্মরূপে কানের ভিতর দিয়ে মর্মে প্রবেশ করে, অন্তরে প্রবেশ করে সম্মার্জনী দ্বারা, অর্থাৎ ঝাঁটা দিয়ে সে মনের মালিন্যকে দূর করে, ঝাড় দেয়। এই কথাটা শুনে বাণীমা আমার পাশেই বসেছিলেন। বাণীমা শুনে একেবারে কীরকম করে বলে উঠলেন, আহারে দেখো দেখিনি, কৃষ্ণের কি কষ্ট, কোথায় কে তার কথা শুনছে, তাকে বসে বসে সেই শুনে তার মনের ঘর ঝাড় দিতে হবে, এ তো মহা কষ্টের ব্যাপার। মানে বাণীমার মুখের মধ্যে যেন চোখের সামনে ভেসে উঠছে সেই কৃষ্ণের রূপটি। তিনি ছুটে ছুটে গিয়ে ভক্তের মনের মন্দিরটি পরিষ্কার করছেন। এই ভাবটি আমি ভুলতে পারিনি, বাণীমায়ের সেই দিনের সেই কথাটি। ঠিক এইখানেও ঠাকুরের বলা যে গল্পটি, যে তাকে ভালোবাসে সে কখনো চায় না যে আমি তাকে আমার জন্য ডেকে বিরক্ত করি, আমার জন্য তাকে ডেকে প্রার্থনা জানিয়ে তাকে অস্থির করি। এটা প্রেমের স্বভাবে, প্রেমের ধর্মে। এইভাবেই এই প্রেমের মধ্যে দিয়েই ভক্ত ভগবানকে আপন করে নেয়। ভক্তি জাগে, নিবন্ধকার বলছেন, ভক্তি জাগে ভগবানের নামের স্পন্দনে, রূপের আহ্বানে। এই জন্য তার ছবির দিকে চেয়ে থাকতে থাকতে, তার মুখের দিকে চেয়ে থাকতে থাকতে আমাদের মন বিগলিত হয়ে ওঠে। তার নাম শুনলে গায়ে রোমাঞ্চ হয়। ভক্তি সম্পদ আহরণ করতে হয় তারই কাছ থেকে। আমাদের গুরুদেব তাই বলতেন যে তাকে বাঁধবার দড়িটা তো তার কাছেই চাইতে হয়। তিনি মুক্তি দিতে নারাজ নন, তিনি মুক্তি দিতে কাতর নন।
ভক্তি একবার যদি জাগে তবে কি হয়, তবে ভক্ত ভগবানকে বেঁধে ফেলেন ভক্তির আবর্তে। ভক্তির দড়ির অদেখা বন্ধনে তাকে এক মূর্ত সম্পর্কে নিয়ে যায়। কি সুন্দর কথা। শুভ সন্ধ্যা রূপা। ভক্তির দড়ির অদেখা বন্ধনে তাকে এক মূর্ত সম্পর্কে নিয়ে যায়। যেমন ঠাকুর বলছেন, এই মহা চৈতন্য সাগর ভক্তি হিমে জমে বরফ হয়ে যাচ্ছে, সে আকার নিচ্ছে, এক মূর্ত সম্পর্কে নিয়ে যায়। সেটি কি? ভক্ত ভগবানের সম্পর্ক। এমন হয়ে যায় যে সম্পর্ক কোনোভাবে যেন তফাৎ করা যায় না। রাধা ভাব সমন্বিত কৃষ্ণ তনু যেমন এসেছিলেন জগতে রাধা প্রেমের বাঁধন খুলে দিতে বহু জনের জন্য। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ, হে কৃষ্ণ মুরারি নাম উচ্চারণ করে যে তনু বিগলিত হয়েছেন প্রেম ভাবে জগৎ সংসারে, সবাইকে কৃষ্ণ রসে মজিয়ে মাতিয়ে দিয়ে তিনি জগতে কৃষ্ণ প্লাবন করেছেন আহ্বান। কৃষ্ণ ভাব রসে ভেসে যাওয়া গৌর তনু এমনই এক আহ্বান জগতে ছড়িয়ে দিয়ে গিয়েছেন, যা অনন্য। সব বেড়া ডিঙিয়ে যুগের সীমা পেরিয়ে ভাসিয়ে দিয়েছে সব অনুরাগীকে। ভাব প্রবাহে ভেসে গিয়ে ক্রমে নিজেকে আবিষ্কার করতে পারে ভক্ত প্রাণ। যে ভাব বৃন্দাবনে গোপীদের মাতিয়েছিল, যে সুর শুনে গোপীরা সমস্ত কিছু আকর্ষণ ফেলে এক ছুটে চলে গিয়েছিল কৃষ্ণ সন্নিধানে, বাঁশির সুর যে আহ্বান ধ্বনিত করেছিল, সে ভাবের বন্যা ধরাতলে আবার এসেছিল বারবার নবদ্বীপে দক্ষিণেশ্বরে। প্রেমের ঠাকুর ওই প্রেম বার্তা ধ্বনিত করেছেন সব সময়ে কালী ব্রহ্ম কৃষ্ণ কীর্তনে। মায়ের এই জগৎ সৃষ্টি মূলে ছিল যে বার্তা, ওই বার্তাকেই রূপ দেওয়ার বীজটি ঢেলে দিয়েছেন ধরিত্রীর বুকে। নূতন চেতনের জাগরণে তোমরা চৈতন্য হও। যে চেতন ব্রাহ্মী, অর্থাৎ যা ব্রহ্ম বস্তুকে কেন্দ্র করে আবর্তিত, সেই চেতনের জাগরণ হোক মানুষের মধ্যে। নিজের পরিচয় যখন প্রকৃতভাবে উন্মোচিত হবে, নিজে যখন নিজেকে চিনবে, তখন তার মধ্যে যে লুপ্ত সিংহ সে জেগে উঠবে। জগৎ জয় করবে এই চেতন। যা কিছু মিথ্যার মিশ্রণ আর মিথ্যার আবরণ, তাকে ছিঁড়ে ফেলে ফুটে উঠবে জীবনের প্রকৃত পরিচয়। ব্রহ্মের অংশই ব্রহ্ম। কেমন না, আগুনের ফুলকি যেমন আগুন, যা কিছু রয়েছে আগুনের কুণ্ডে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে, তাই রয়েছে তার স্ফুলিঙ্গে। দাহ্য বস্তুর স্পর্শ পেলে সেই স্ফুলিঙ্গ অগ্নিকাণ্ড ঘটিয়ে দেবে। অর্থাৎ অবতার এই জন্যই ক্ষেত্র প্রস্তুত করেন। অবতারের আগমন হয় যদি সেখানে সব ভিজে দেশলাই কাঠির মতো থাকে, তাহলে শত ঘষলেও জ্বলতে চায় না, ঠাকুর বলছেন। কিন্তু তাকে যদি শুকিয়ে দেওয়া হয়, তখন দপ করে তার মধ্যে ঈশ্বরীয় চেতনার প্রকাশ ঘটে। তাই ঠাকুর সঙ্গে করে ডেকে এনেছিলেন অখণ্ডের ঘর থেকে নরেন্দ্রকে। শুধু নরেন্দ্রকে নয়, কলমির দল, তার শাখা প্রশাখা, সাঙ্গ পাঙ্গ সবাইকে, যারা এসে ওই মাত্র কজন 16 জন বিশেষ পার্ষদ আর গোপালের মা, যোগিন মা, গোলাপ মা প্রমুখ, বলরাম বাবু প্রমুখ আরও বেশ কিছু মানুষ, এই কয়েকজনকে নিয়ে সেই অবতারের যে আবির্ভাব, সেই আবির্ভাবেই আজকে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, একটু বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে কত দ্রুত পরিবর্তন ঘটে চলেছে কালের প্রেক্ষাপটে।
আমরাই অবাক হয়ে যাব যে আজ থেকে 150 বছর আগের যে পরিস্থিতি, 200 বছর আগের যে পরিস্থিতি, তার থেকে আমূল পরিবর্তন ঘটে গেছে। জীবনের সব বাহ্য পরিচয়ের বন্ধন থেকে বেরিয়ে এসে ঈশ্বরীয় পরিচয় খুঁজে নেবে জীবন। গল্প দিয়ে ঠাকুর সেটি বুঝিয়েছেন। গল্পটি পৌরাণিক, ঠাকুর একটু অন্যভাবে পরিবেশন করেছেন। ফলহারিণী কালী পুজোর দিনে দক্ষিণেশ্বরে ভক্তদের কাছে ঠাকুর গল্পটি এইভাবে তুলে ধরেছেন। এক গর্ভবতী বাঘ লাফ দিতে গিয়ে মারা গিয়েছিল, কিন্তু মারা যাবার সময় সে একটি ছানা প্রসব করে। বাঘটি মারা গেলে ছানাটি ছাগলের পালের মধ্যে পড়েছিল বলে ছাগলদের সঙ্গেই বড় হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়, তারাও ভ্যা ভ্যা করে, বাঘের বাচ্চাও ভ্যা ভ্যা করে। ক্রমে ছানাটি বড় হতে লাগলো। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে তো ওই ঘাস খেকো বাঘকে দেখে অবাক। সে তখন দৌড়ে এসে তাকে ধরে কাছে টানতে যেই চেষ্টা করেছে, সেটা ভ্যা ভ্যা করতে লাগলো। তখন বাঘটি তাকে কোনো ক্রমে টেনে হিঁচড়ে জলের ধারে নিয়ে গেল এবং জোর করে তাকে দেখালো, বলল, দেখ জলের ভিতর তোর মুখটা দেখ, ঠিক আমার মতো, আমার যেমন হাঁড়ির মতো মুখ, তোরও তেমনি হাঁড়ির মতো মুখ, আর এই নে খানিকটা মাংস, এইটে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। এদিকে সেই ছাগলের পালে বড় হওয়া বাঘটা, সে তো কিছুতেই খাবে না। সে বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছে, এতদিন সে ঘাস খেয়েছে কি না। সে ভ্যা ভ্যা করতে লাগলো। রক্তের আস্বাদ একটু একটু করে যখন সে পেতে শুরু করলো, তখন আস্তে আস্তে সে তাতে মজে গেল। নতুন বাঘটা তখন সেই ছাগলের পালে বড় হওয়া বাঘটাকে বললে, কিরে, এখন বুঝেছিস আমিও যা তুইও তা, এখন আয় আমার সঙ্গে বনে চলে আয়। ছাগলদের দলে মিশে ছাগলদের সঙ্গে ব্যবহারে অভ্যস্ত হয়েছিল বাঘের বাচ্চাটি। আমরাও তাই, আমরাও মহামায়া আমাদের এমন চোখ বেঁধে ভবের হাটে খেলতে নামিয়ে দিয়েছেন যে খেলতে খেলতে আমাদের ওই চোখ বাঁধা তো ঘোর লেগে গেছে। আমরাও ওই অন্ধের মতো ঘুরছি আর ঘুরছি, আর মনে করছি এইটাই আমাদের ঠিক অবস্থা। আসল পরিচয়টি ফুটে উঠতে তার ওই ছাগল পরিচয় মুছে গেল। মানুষের জীবনেও ঠিক একই রকম। মানুষ এই স্বতন্ত্র পরিচয়টি ভুলে গেছে, তাই ভগবানের পথে তার এগিয়ে যেতে ইচ্ছা হয় না। কিন্তু যদি সে একবার এগিয়ে যায়, একবারও যদি সে এই পথের আনন্দ রসে মজে যায়, তখন কিন্তু তার আর ওই ভ্যা ভ্যা করতে ইচ্ছা করে না। যে বাণী আর যে পথ ওই ভাগবতী পথের তাকে এগিয়ে নিয়ে যায়, এখন সে সেই পথেরই অনুগমন করে। ক্রমে সেই পথটি সে শ্রেষ্ঠ বলে মেনে নেয় এবং সত্যের পথটি সে আবিষ্কার করে। সত্য পথের পরশেষে সত্য জ্ঞান তাকে এগিয়ে নিয়ে চলে সত্যের দিকে। জীবনের সমস্ত সত্যকে নবীন করে আবিষ্কার করার একটি ক্ষণ তখন তার জীবনে আসে। মানুষ তার ব্রহ্ম পরিচয়কে বরণ করুক। সে তার যে অষ্টপাশ, তার জাতি, কুল, তার অভিমান, অহংকার, সমস্ত কিছু মিথ্যা। সকলের ভিতরেই সেই ব্রহ্ম, এইটি তখন সে ক্রমে ক্রমে বুঝতে পারে। সাধন করতে করতে বুঝবে, আমার ভিতর যিনি, তোমার ভিতর যিনি, দুলে বাগদি ডোম, সবার ভিতর তিনি। মা বলছেন, কিন্তু এই কথাটি সাধন করতে করতে বুঝবে।
একবার শুনলে কথাটা আমরা বুঝে নিলাম, কিন্তু অন্তরে তার ছাপ আমাদের এলো না। আমাদের সংস্কার আমাদেরকে সেই ছাপটি পড়তে দিল না। কেন? আরশিতে যদি ময়লা জমে তাহলে ছাপটি আর পড়ে না, সেই ছাপটি, প্রতিবিম্বটি আর ঠিক দেখা যায় না। ঠাকুর একটি উপমা দিয়েছেন, কুমোরের মাটির হাঁড়ির উপমা। কত মাটির হাঁড়ি সার সাজানো, সবগুলো একভাবে পাকেনি। কিছু রয়েছে যেগুলি পাকা হাঁড়ি, আর কিছু রয়েছে যেগুলি কিনা কাঁচা রয়ে গেছে, সাজিয়ে রেখেছে রাস্তার দুপাশে। এমন সময় সেই পথে একটা হাতি এলো। হাতি ঢুকতেই তার পায়ের চাপে ঝুরঝুর করে ভেঙে গুঁড়িয়ে গেল। যেগুলি পাকা সেগুলিকে আর ফেরানো যায় না, যেগুলি পাকা সেগুলিকে আর ফেরানো যায় না, আর যেগুলি কাঁচা সেগুলিকে নিয়ে আবার কুমোর চাকে ফেলল। কাঁচা থাকলে আবার ঘুরে আসবে। ভক্তি আর জ্ঞান পাকা করে আমাদের। ভগবান যেমন কৃপা বিতরণ করবেন তেমনিই হবে, তবে এর মধ্যেই রয়েছে সাধনের আর সেবার প্রভাব। সাধন দ্বারা ক্রমে আমরা নিজেদের প্রস্তুত করতে পারি। জ্ঞানের ডালি একটু একটু করে উন্মোচিত হতে থাকে সাধনার পথে, আর ভক্তি পথে এগিয়ে গিয়ে সাধক ক্রমে জীবনের সব ধাপ পেরিয়ে চলবে ব্রহ্মপথে। বিরজা নদী, ইড়া বৃক্ষ, সেখানে সবই অমৃতময়। অমৃতের আহ্বান যে শুনেছে সে অমৃতের যাত্রী হয়ে জ্ঞান আর সেবার দ্বারা জগতে ব্রহ্মের আবাহক। সব কাজে চাই প্রয়াস, ভগবানের জন্য সাধনাও তাই প্রয়াস। সাধনার অঙ্গরাগ, অঙ্গবিন্যাস, স্থান, ক্ষণবিন্যাস, আসন বিন্যাস যেমন রয়েছে, তেমনি এসব কিছু ছাড়া শুধুই মনের অনুরাগ, তা দিয়েও সম্ভব। আমাদের গুরুদেবও তাই মনের ক্ষেত্রটিকে বিশেষ গুরুত্ব দিয়ে বলতেন, বাইরে তুমি যতই সাজাও, যতই মালা গাঁথো, ফুল বেলপাতা দিয়ে পুজো করো, কিছুতেই কিছু নয় মনটি যদি না থাকে। আর মন রূপ পুষ্পটি দিয়ে যদি তাকে পুজো করতে পারো তাহলে একটি পুষ্পেই কাজ হয়ে যায়। তারপর যুগের এই সন্ধিক্ষণে যে চাইবে তাকে তারই হবে প্রাপ্তি, কম বেশি বা আগে পরে। সবাই এবার অন্নপূর্ণার দুয়ারে পাত পেড়ে খাবে, কেউ সকালে কেউ বা সন্ধ্যায়। ঠাকুর বলছেন এখন ঈশ্বরের যুগ, চাইলেই পাওয়া যায়, ঠিক চাইতে হবে, এটুকুই হলো কথা। চাইতে হবে যথাযথ, আর অন্য কিছুর সঙ্গে মিলিয়ে নয়। অর্থাৎ আমি সংসারও চাই আবার ঈশ্বরও চাই, তেমনটি নয়। নির্ভেজাল ভগবান, পারবে এগিয়ে এসো। এখানে কোনো এন্ট্রি কোয়ালিফিকেশন নেই, একটি প্রয়োজন, তা হলো বিশুদ্ধ মন, বাসনার আবরণ, তার প্রভাব কাটিয়ে ওঠা মন। যে মন অন্য কোনোখানে শিকলে বাঁধা নেই, এমন মন। যদি এমন মনের ঠিকানা না পাওয়া যায় তবে এর কোনো একটি সংস্করণেও হবে। এমনকি যদি অভিনয় করেও মনকে ভগবানের দিকে এগিয়ে দেওয়া হয়, অথবা ভান করেও যদি কেউ লোক দেখানো ভক্তি ও ধ্যানে নিযুক্ত হয়, তবে তারও মধ্যে জেগে উঠবে জীবনের নতুন অধ্যায়, ভাগবতী অধ্যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক অনন্য উদাহরণ দিয়েছেন এই প্রসঙ্গে। তিনি একটি গল্প বলছেন। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে।
মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা কি করলে, সে দেখলে পালাবার যখন কোনো পথই নেই, তখন পুকুর পাড় থেকে খানিকটা ছাই মেখে গাছের তলায় সাধু হয়ে বসে পড়ল। ও মা, গৃহস্থের লোকজন সব বেরিয়ে এসেছে। ওরা অনেক খুঁজে এদিক ওদিক, কোথাও জেলে টেলে কাউকে দেখতে পেলে না। শুধু দেখলে গাছতলায় এক সাধু ভস্ম মাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর রটে গেল, ওগো, একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। অমনি যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন নিয়ে সাধুকে প্রণাম করতে এলো। এমনকি অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। জেলেটা তখন, আসলে তো সে সাধু নয়, জেলেটা তখন ভাবলো, কি আশ্চর্য, একে তো আমি জেলে, তাই আমি চোর। আমি অন্ধকারে গেরস্তের পুকুরে মাছ চুরি করতে এসেছিলাম। হ্যাঁ, আরে আমি সাধুর পদনখেরও যোগ্য নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো। ভান করেই যদি এতটা, তাহলে সত্যিকারের ধ্যান যদি হতো, ভগবানের প্রতি যদি সত্যিকারের মতি হতো, তবে কি হতো? তবে নিশ্চয়ই ভগবানের দর্শন স্পর্শ সঙ্গ হয়ে যেত। ভগবত আরাধনার পথে যেতে রুচি না হলে একটু আধটু চেষ্টা করেও, ভান করেও যদি কেউ ওই পথে যেতে চেষ্টা করে, তাহলেও তার মধ্যে আকর্ষণ জমতে থাকে। এই আকর্ষণ একটু একটু করে তার ভিতরে প্রভাব ফেলে। প্রথম প্রথম অনুভব করতে বা বোধগম্য হতে কষ্ট হয়, ক্রমে এই কষ্ট কমতে থাকে। অনুভবের রাস্তাটা একটু একটু করে খুলে যায়। অনুভব এসে জীবনের প্রাবল্য বুঝিয়ে দেয়। ভগবানের দিকে মতি একবার হলে বাড়তেই থাকে, যেন চুম্বকের আকর্ষণ। দূর থেকে যখন আকর্ষণ করে ক্ষীণ থাকে, ক্রমে যখন কাছে টানতে টানতে নিয়ে আসে, তখন বাড়তে থাকে ওই আকর্ষণের শক্তি। বাড়তে বাড়তে সেই চরম ক্ষণে চলে আসে, যখন চরম ও চূড়ান্ত আকর্ষণের সময় আসে। ওই চরম ও চূড়ান্ত আকর্ষণে সে চলে আসে সেই চুম্বকের কাছে, ভগবানের কাছে। গয়লানির গল্পটি আমরা এবার একটু স্মরণ করি। গয়লানি দুধ জোগায় সবাইকে। সেদিন খুব অন্ধকার, জোর বৃষ্টি হচ্ছে মুষলধারে। নদী পার হয়ে যেতে হবে ওপারে পণ্ডিতদের বাড়ি। তাদের ওখানে গয়লানি দুধ নিয়ে যায়। এদিকে এই দুর্যোগে ঘাটে একটাও নৌকা নেই। তো গয়লানির খুব সংকট, কি করে নদী পেরোবে? অসহায় গোয়ালিনী ভাবছে, আজ যদি আমি পণ্ডিতদের কাছে দুধের যোগান না দিতে পারি, তাহলে কি হবে? তাদের বাড়ির বাচ্চারা দুধ না খেয়ে কষ্ট পাবে, তাদের বাড়িতে পূজা হবে না। তখন গয়লানির হঠাৎ মনে পড়ে যায়, আচ্ছা, সেবার সেই শুনেছিলাম হরিকথার আসরে যে হরি নামে ভবসাগর পার হয়, রাম নামে ভবসাগর পার হয়। তা এটা তো একটা নদী মাত্র। ঠিক আছে, হরির নাম করে রাম নামে ভর করে যাই, তিনিই রক্ষা করুন। এই নদী পার নিশ্চয়ই হতে পারবো। এই বিশ্বাসে ভর করে সেই গয়লানি এগিয়ে চলল। হরে রাম হরে কৃষ্ণ করতে করতে সে এগিয়ে চলল। ওমা, সে কিন্তু নির্বিঘ্নে নদী পার হয়ে গেল, কারণ সে তখন হরি নামে রাম নামে ভাব তন্ময় হয়ে এগিয়ে চলেছে। বুড়ি যখন, সেই গয়লানি বুড়ি দুধ নিয়ে পণ্ডিতদের বাড়ি উপস্থিত, পণ্ডিতরা অবাক হয়ে গেছে। তাদের বাড়ির সবাই
সবাই বুঝতেই পেরেছে এই কঠিন দুর্যোগে অশান্ত নদী পেরিয়ে কখনোই আজকে গয়লানি দুধ দিতে আসতে পারবে না। সবাই তখন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করছে। তা সেই গয়লানি বুড়ি বলছে, কেন বাবা ঠাকুর, সেদিন তুমি তো আমাদের গ্রামে কত কথা বললে, বললে হরে রাম হরে কৃষ্ণ, বললে ভবসাগর পার হয়ে যায়, তাই এ তো কোন তুচ্ছ নদী, তাই তো আমি নাম করতে করতে পার হয়ে এলুম। তারা অবাক হয়ে গেল, কারণ তারা মুখে বললেও সেই পণ্ডিতদের সেই বিশ্বাস ছিল না। জিজ্ঞাসা করলে তখন সেই পণ্ডিত যে আমিও তাহলে রাম নাম করতে করতে পার হতে পারবো বলছো, তুমি সত্যি কথা বলছো তো? তুমি শুধু ওই হরে রাম হরে কৃষ্ণ করতে করতে নদী পেরিয়ে এসেছো, নাকি অন্য কোনো উপায় বাতলেছ? তখন গয়লানি বুড়ি বলছে, না গো, উপায় কি, একটা মাঝিরও দেখা নেই, আর কেন পারবে না, নিশ্চয়ই পারবে। এবার সেই পণ্ডিতকে নিয়ে গয়লানি চলল। গয়লানির দেখানো পথে যদি ওপারে যাওয়া যায় সেই আশায় পণ্ডিত তো এগোচ্ছে। বুড়ি যেমনটি বলেছিল তেমনটি করতে করতে দিব্যি নদী পেরিয়ে ওপারে চলে গেল। এদিকে পণ্ডিত নেমে পড়েছে জলে। যত এগোয় তত সে ধুতিটি তুলতে থাকে, যত এগোয় ধুতিটি তুলতে থাকে, তুলতে তুলতে ধুতি হাঁটুর ওপরে। এবারে কি করবে, জামা কাপড় গুটায় আর হরি নাম করে, জামা কাপড় গুটায় আর রাম নাম করে। এদিকে তো তার প্রায় ডুবু ডুবু অবস্থা। বুড়ি গয়লানি ফিরে তাকিয়ে পণ্ডিতের দুরবস্থা দেখে বলছে, ওগো বাবা ঠাকুর, হরিনাম রাম নামও করবে, আবার কাপড়ও সামলাবে, তাহলে হবে না। তাই পণ্ডিতের পার হওয়া হলো না, কারণ সে নাম শুনেছে, বিশ্বাসও হয়েছে, কিন্তু সে বিশ্বাস ভাঙা ভাঙা। বিশ্বাসে ভগবানে কিছুটা তার আছে বটে, আবার অন্যদিকে জগতের টান, এদিকে বিষয়ের আকর্ষণ, এদিকে ভগবানের বিশ্বাস, কিন্তু সেই গভীর বিশ্বাস সেটি তো হলো না। আমাদের গুরুদেব বলতেন, বিশ্বাস কি না, বিষে থেকেও আশ্বাস, চারিদিক থেকে নানা অশুভ শক্তি তোমাকে নাড়িয়ে চাড়িয়ে দেবে, কিন্তু তুমি তার নাম নিয়েছ, এই বিশ্বাসে দৃঢ় থাকবে। বিশ্বাস হলো তো হয়েই গেল। শ্রী শ্রী মা আমাদের এই কথাই বলেছেন। সরল বিশ্বাসে গয়লানি যে কাজটি করতে পেরেছিল, পণ্ডিতের পক্ষে সেই বিশ্বাস আনা সম্ভব হয়নি। তার পাণ্ডিত্য তাকে প্রতিবন্ধকতায় আটকে দিয়েছে। তো আজকে আমরা এই অবধি শুনলাম, কারণ এই বিশ্বাসের প্রসঙ্গটি, গল্পটি হয়তো আমরা শুনেছি আগেও, জেনেওছি, কিন্তু মা যেমন বলছেন, মা তার ব্রহ্মচারী সন্তানকে বলছেন, দেখো বাবা, আমি তোমাকে চিঠি দিলাম, এই আনবে, তা তুমি যদি সেগুলো না আনবার ব্যবস্থা করো, বসে বসে চিঠি পড়তে থাকো, তাহলে কি আর কিছু হবে? ঠাকুরও তো এই কথা বলতেন যে দেশের বাড়ি থেকে মেয়ের বিয়ে, শহরে আছে বাড়ির কর্তা, তার কাছে চিঠি গেছে, এই লাগবে ওই লাগবে, সেই ফর্দ সে কি বসে বসে মুখস্থই করবে, না সেই ফর্দটি জেনে নিয়ে সেই জিনিসগুলি আনবার চেষ্টা করবে। আধ্যাত্মিকতা হচ্ছে প্রত্যক্ষ উপলব্ধি। তাই এই বিশ্বাস যেন আমরা অন্তরে স্থাপন করতে পারি। তাহলে আজ আমাদের এখানেই শ্রীরামকৃষ্ণময় শুভরাত্রি। আমাদের সকলের যেন তার প্রতি নিরঙ্কুশ বিশ্বাস আসে, যথার্থ বিশ্বাস যে আমরা তাঁরই কোলে বসে আছি, মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল। এই মায়ের কোলে বসে আছি, মা আছেন আর আমি আছি, এই বিশ্বাসটি যেন শুধু গানের কথায় নয়, আমাদের প্রাণে একেবারে প্রস্ফুটিত হয়ে ওঠে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।